সুশীলা, আমি পারবো না। স্বামী, বেশ, চাইতে যদি নাই পারো, চাইতে হবে না। একটা কথা বলি স্বামী, যাকে তুমি এত ভালোবাসো, যার কথা সর্বক্ষণ তুমি উচ্চারণ করো, নিঃশ্বাসে প্রশ্বাসে যে নাম তুমি জপ করো, আমি জানি তোমার প্রাণের থেকে তুমি কৃষ্ণকে বেশি ভালোবাসো। স্বামী, তোমার কি মন চায় না তোমার বন্ধুকে একবার দেখবে? সুশীলা, আমার মন চায়, কিন্তু আমার যাওয়ার ক্ষমতা কোথায় বলো? বন্ধুর কাছে যাব, সে যে রাজা, আমি যে দিনহীন কাঙাল, সে কি আর আমায় চিনতে পারবে? তাই তো যেতে পারি না। স্বামী, ভুল বলছো তুমি। একবার যেই দেখো না, আমার বিশ্বাস তোমার বন্ধু নিশ্চয়ই তোমায় চিনতে পারবে। একবার যেই দেখো, যাকে এত ভালোবাসো, আমার মনে হয় তার মুখটা যদি তুমি একবার দেখো, নিশ্চয়ই তোমার একটু হলেও কষ্ট নিবারণ হবে। যাও স্বামী। সুশীলা, বলছো তুমি? ঠিক আছে, কিন্তু সুশীলা, আমি খালি হাতে কি করে যাই বলো? পারবে সুশীলা কিছু উপায় করে দিতে? স্বামী, ঠিক আছে, তুমি অপেক্ষা করো ঘরে, আমি দেখছি কোন উপায় করতে পারি কিনা। খালি হাতে আমি তোমায় পাঠাবো না। চলো, তুমি ঘরে থাকো, আমি আসছি। এই বলে সুশীলা, তিনি কিন্তু ধনী পরিবারের কন্যা বাবা, ধনী ঘরের কন্যা হয়েও আজ দেখুন কৃষ্ণ সেবার জন্য নিজে স্বামীকে ঘরে রেখে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে চললেন। সকলের দরজার গোড়ায় গিয়ে ডেকে ডেকে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। ভিক্ষা চেয়েছে মা, সঙ্গে সঙ্গে তারা মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলে, না, নিত্য নতুন ভিখারি জ্বালায় দিচ্ছি, গ্রাম ত্যাগ করতে হবে। আরে এ আবার কোথা থেকে উদয় হলো রে? হ্যাঁ, এ আবার কোথা থেকে উদয় হলো? একে তো আগে কখনো দেখিনি। এই এদিকা দেখ দেখ, এ আবার কোথা থেকে এলো? নতুন না? কোথা থেকে উদয় হয় নিত্য নতুন ভিখারি? এই যে শোনো, এ বাড়িতে হবে না, যাও যাও, অন্য বাড়িতে যাও। চলে গেল পাশের বাড়ি। সেখানে গিয়ে আবার বললেন, আমার ভিক্ষা আমাদের পাড়ারই বউ না? সুদামার বউ? ও, নিজে মনে হয় ভিক্ষা করে কিছু পায় না, আজকে বউটাকে পথে নামিয়ে দিয়েছে। শোনো শোনো, যার স্বামী সত্যবাদী তার আবার ভিক্ষা করে খেতে হয় কেন? যাও যাও, আমরা অনেক কষ্ট করে রোজগার করি, আমরা ভিক্ষা করে খাই না। এ বাড়িতে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। সুশীলা বলে, দেখো, সত্য কথাই বলেছ, আমার স্বামী সত্যবাদী, আমি তার স্ত্রী,
এটা আমার গর্ব। সে যেমন মিথ্যা বলে না, আজ আমিও তোমাদের মিথ্যা বলবো না। জানো, আমার স্বামী প্রতিনিয়ত ভিক্ষা করে আমাদের জন্য। আর আজ আমি কেন এসেছি জানো? আজ তোমরা যেটুকু ভিক্ষা দেবে আমায়, এই ভিক্ষা আমরা খাবো না গো। শোনো, কি খাবে শোনে না? ওগো তোমাদের ভিক্ষার পাবে সে মনা। দেবেন না, আপনার ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু তাকে দেবেন। এই যে আপনি দিচ্ছেন, লাভটা হচ্ছে আপনারই। আপনি দান করছেন মানেই কিন্তু আপনার পুণ্য অর্জন হচ্ছে। তা ভিখারি যদি না এসে দাঁড়ায় আপনার দ্বারে, আপনি তো দান করতে পারবেন না। তাহলে যে দান করছে তারই উপকার, তাই না? জগতে যদি ভিখারি না থাকতো, কাঙালিনী না থাকতো, আপনি দিতেন কোথায়? দান করতেন কোথায়? আপনার আছে, কিন্তু দেবার জায়গা যদি না থাকে, দেবেন কোথায়? তাই কখনো ভিখারি এলে আপনার নিজের স্বার্থের জন্য আপনি কিছু না কিছু তাকে দান করবেন। তাই আজ দেখুন মা, কি হলো, গ্রামের অনেক অনেক ব্যক্তি আছে যারা ভগবানকে ভালোবাসে। তারা কি করলো, সুশীলার কথা শুনে কিছু কিছু শুকনো চিড়ে তারা চলে এসে দিয়ে গেল। মনের আনন্দে সেই শুকনো চিড়েগুলো নিয়ে ঘরে ফিরেছে। ঘরে ফিরে স্বামীকে বলছে, স্বামী, আজ যে ভিক্ষা আমি করেছি, এই ভিক্ষার একটা দানাও তুমি, আমার সন্তান আর আমরা কেউ সেবা করব। তাই যাও, নিজের অঙ্গের যে বসন আছে মা, সেখান থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে চিড়েগুলো দিয়ে সুন্দর করে ভালো করে পুটুলি বেঁধে স্বামীকে দিলেন। চলে যাও স্বামী, বন্ধুকে দেখে এসো, আর আমার দেওয়া এই শুকনো চিড়ে তাকে সেবা দিও। আমার যেমনই ক্ষমতা আমি তো তেমনই দিয়েছি। যাও, আমার বিশ্বাস তোমার বন্ধু গ্রহণ করবে। মনের আনন্দে সুদামা সেই চিড়ের পুটুলিটা বুকের মধ্যে করে নিয়ে অনেক আশা মনে নিয়ে যাচ্ছে কানাইয়ের সঙ্গে দেখা করতে। অনেক বছর পর পথ হেঁটে যাচ্ছে মা। এখন অনেক পথ হেঁটে চলেছে, প্রখর রোদ্দুর, অন্ধকার রাত। কানাই কানাই বলতে বলতে মাঝে মাঝে বিশ্রাম করছে আর চলেছে। আর স্মরণ করছে কাকে? বিপদ ভঞ্জন মধুসূদন। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে
চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে বিশাল রাজপ্রাসাদ। সুদামা মনে মনে চিন্তা করছে, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, যে এত বড় রাজা, আমার মতো একজন কাঙালের কথা কি তার মনে আছে? কোথায় তারকা রাজা আর কোথায় আমি দিনহীন কাঙাল? আমাকে কি চিনতে পারবে? আমাকে ভুলে যায়নি তো? যে রাজভোগ সেবা করে, যে এত সুখে থাকে, রাজহালে থাকে, তার জন্য শুকনো চিড়ে আমি কি করে তাকে খাওয়াবো? আমি দেব কি করে তাকে? না না, আমি দিতে পারবো না, আমি দেব না। লুকিয়ে রেখেছি, কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছি। কি করে দেবে কানাইকে, যে রাজা ক্ষীর শরণে মাখনে রাজভোগ সেবা করে? আমার শুকনো চিড়ে আমি তাকে দিতে পারবো না। মনের কষ্টে চিন্তা করছে, যদি আমায় চিনতে না পারে, কি করে যাই আমি সেখানে? আবার ভাবছে, না না, এসেছি যখন, যাই একবার দেখে আসি, যদি একটি বারের জন্য হলেও আমার দিকে একটি বার আসে, একবার যেই দেখি না। এক পা দু পা করে এক একজনকে ডেকে ডেকে বলছে, বলো না, এখানে এখানে কি কানাই আছে? কেউ চিনতে পারছে না, কানাই নামে কেউ তো জানে না। মা দেখতে দেখতে রাজপ্রাসাদের একেবারে সদর দরজার সামনে এসে দাঁড়িয়েছে। সে রাজপ্রাসাদ দর্শন করছে, আর দ্বারে যে প্রহরীরা আছে তাদেরকে ডেকে বলছে, দ্বারপাল, এই দাঁড়ি, তোরা তো সর্বক্ষণ এখানে থাকিস, বলতে পারিস এখানে আমার কানাই আছে কিনা? द्वारपाल बोलছে, देखो इधर कोई कानाई वाले नहीं है, ये जो राजा है ना, उसका नाम है कृष्ण। तुम कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? সুদামা বলছে, দেখ আমি চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি, তবে তোদের যে কৃষ্ণ, সেই আমার প্রিয় বন্ধু, আমার সখা, সেই আমার কানাই। ওরে দাঁড়ি, আমাকে একটু ভিতরে যেতে দে না, আমি ভিতরে যাব, আমি ভিতরে যেতে চাই। দ্বারপাল মনে মনে, দাঁড়ি মনে মনে চিন্তা করছে, কোথা থেকে এক কাঙাল ভিখারি এসেছে, সে নাকি আমাদের রাজার বন্ধু। সবাই হাসছে, মা সবাই তিরস্কার করছে, ব্যঙ্গ করছে, আর সুদামা ওই দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলছে, ওরে দাঁড়ি, তোরা জানা একটি বার আমাদের বন্ধু আমার কানাইকে গিয়ে বল আমি এসেছি, দাঁড়িয়ে যা। সবাই হাসছে মৃদু মৃদু। পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, দেখো দেখো এ গরিবি, এ গরিবি का हाल, कृष्ण की द्वार पे विश्वास लेके बचपन के यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ। हमारे द्वारपाल हो, उसका नया से कहना द्वार पे सुधा